ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে আজকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র শর্ট সাজেশন দিয়ে দিব। আর এই সাজেশনটা হবে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন। আর ইতিমধ্যে হচ্ছে সবাই জানো যে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের এই সাজেশন থেকে বিগত সালে প্রত্যেকটা পরীক্ষায় 100% হুবহু কমন ছিল। এমনকি হচ্ছে এই সাজেশনটা অন্য অন্য যে সাজেশনগুলো আছে, তো সকল সাজেশন থেকে কিন্তু শর্ট থাকে এবং হচ্ছে সবচেয়ে বেশি কমনও থাকে। একদিকে হচ্ছে সবচেয়ে শর্ট, আবার অন্যদিকে হচ্ছে 100% হুবহু কমন। তো আজকে হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তৃতীয় পত্র সাজেশনটা দিয়ে দিব। তো এটা হচ্ছে এইখানে হচ্ছে তোমাদের জন্য, এটার জন্য হচ্ছে যে প্রশ্নগুলো হচ্ছে পড়তে হবে, এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি। তো একেবারে ক বিভাগে হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন যেটা, এটি তোমাদের দেওয়ার চেষ্টা করব। মানে হচ্ছে এর থেকে শর্ট আর সাজেশন হয় না। তো এখন দেখো এখানে হচ্ছে কি কি আছে। যেমন ক বিভাগের জন্য হচ্ছে তোমরা যে প্রশ্নগুলো পড়বা, এটা হচ্ছে দেখো 1 নম্বরে যেটা, বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত, এই প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে দেখো 2 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে এই 3 নাম্বার যেটা, এটাও দেখবা, 1 2 3 তিনটাই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো 4 নাম্বারটা হচ্ছে দেখতে পারো। তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাত্র হচ্ছে 23টা প্রশ্ন, ক বিভাগের জন্য হচ্ছে মাত্র 23টা প্রশ্ন, ফুল সাজেশনে আমাদের 23টা প্রশ্ন দেওয়া আছে ক বিভাগের জন্য। এই 23টা প্রশ্ন পড়লেই ক বিভাগের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আর খ এবং গ বিভাগের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে এখানে 12-13টা করে প্রশ্ন থাকবে। তো সবগুলো পড়া লাগবে না, এখানে আমি তোমাদের মার্ক করে দেবো যে কোনগুলো হচ্ছে পড়বা। তারপরে হচ্ছে দেখো এই তারপর হচ্ছে দেখো এখানে দেখবা হচ্ছে তোমরা 7 নাম্বার, 7 নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে দেখবা হচ্ছে 8 নাম্বার, এই কত সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, 1956 সালে। তারপর হচ্ছে কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, 9 নাম্বার, এই প্রশ্নটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে এই তারপর দেখবা হচ্ছে তোমরা 12 নাম্বার। দেখো 12 নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দেখবা সবাই। 12 নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে সবাই দেখবা। তারপর হচ্ছে 12 দেখার পরে তোমরা হচ্ছে 13 নাম্বার প্রশ্নটা হচ্ছে এক নজর দেখলেই হইতেছে যে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি কতজন ছিল, এই 35 জন। তারপর হচ্ছে 14 নাম্বার যেটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 14 নাম্বার যে প্রশ্নটা আছে, অপারেশন সার্চলাইট, তো এটা মোটামুটি সবাই যে জানা এই প্রশ্নটা। তারপর হচ্ছে 15 নাম্বার, অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নাম্বার, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যেভাবেই আসুক, যদি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর কথা বলে তাও তাজউদ্দিন আহমেদ, আর যদি বলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাও কি হবে, তাজউদ্দিন আহমেদ হবে। তারপর হচ্ছে মুজিবনগর সরকার কখন গঠিত হয়, 1971 সালে 10 এপ্রিল। আচ্ছা, তারপর হচ্ছে এই এই মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি, বীরশ্রেষ্ঠ, এটা তো সবারই জানা। তো এক নজর দেখলেই হইতেছে। তারপর দেখো বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত, এটা হচ্ছে 350 জন। 50 জন হচ্ছে সংরক্ষিত নারী, আর হচ্ছে 300 জন হচ্ছে এই নির্বাচিত সদস্য, সরাসরি ভোটে নির্বাচিত সদস্য। তারপর হচ্ছে কত তারিখে সংবিধান কার্যকর করা হয়, এই 16 ডিসেম্বর 1972 সালে। তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম, এটা হচ্ছে 17তম। ঠিক আছে, 17তম, এটা হচ্ছে দেখবা সবাই, এই 17তম যেটা এটা। তারপর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল কখন গঠিত হয়, 2010 সালের 25শে মার্চ। ঠিক আছে, তারপর হচ্ছে 23 নাম্বার, পূর্ণরূপ, LFOর পূর্ণরূপ কি, ঠিক আছে, এটা হচ্ছে দেখবা। তো এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এখানে হচ্ছে মাত্র 23টা প্রশ্ন দেওয়া হয়েছে, মাত্র 23টা প্রশ্ন। এই 23টা প্রশ্ন পড়লে তোমাদের প্রস্তুতি 100% সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখো পরের হচ্ছে খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে। খ বিভাগের হচ্ছে এই যে প্রশ্নগুলো হচ্ছে বেশি বেশি দেখবা, এখানে মাত্র কয়েকটা প্রশ্নই দেওয়া আছে। তো এই প্রশ্ন তো বাদ দেওয়ার মানে সুযোগ নাই। তারপরেও মানে এইগুলোর ভিতর থেকে কোনগুলো হচ্ছে মানে 100% গুরুত্ব সহকারে দেখতে হবে, এটা হচ্ছে তোমাদের বলে দিতেছি। যেমন হচ্ছে এখানে মৌলিক গণতন্ত্র, ঠিক আছে, মৌলিক গণতন্ত্র এটা হচ্ছে দেখবা। তারপর দ্বৈত শাসন বলতে কি বুঝো, 1 এবং 2, এই দুইটা তোমাকে দেখতেই হবে। ঠিক আছে,
তারপর হচ্ছে এই দেখো 4 নাম্বার যেটা, জেন্ডার দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো, 4 নাম্বার প্রশ্নটা। তারপর হচ্ছে অপারেশন সার্চলাইট, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে গণ অভ্যুত্থান বলতে কি বোঝো, আর 69 গণ অভ্যুত্থানের কারণ প্রভাব বর্ণনা করো, এটা দেখবা। তারপর হচ্ছে দেখো 10 নাম্বার প্রশ্নটা অবশ্যই দেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে, 12 নাম্বার। তারপর হচ্ছে দেখবা হচ্ছে 14 নাম্বার, জাতীয় সংসদের গঠন ক্ষমতা কার্যাবলী, তো এটা অবশ্যই দেখতে হবে, 14 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে দেখো গ বিভাগের জন্য যেগুলো দেখবা, যেমন হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা, এটা অবশ্যই অবশ্যই দেখবা, এটা হচ্ছে 100% গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এটা। তারপর হচ্ছে এই 5 নাম্বার, 1, 3, 5। তারপর হচ্ছে 6 নাম্বার, এইগুলো হচ্ছে দেখবা। তো বাকিগুলো তো অবশ্যই দেখবা। দেখো 7 নাম্বার, এটা 100% গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা থেকে আসবেই 7 অথবা 8, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, ঠিক আছে, 7 অথবা 8 এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা হচ্ছে 100%। তো তো এই দুইটা প্রশ্ন ভালো করে দেখার চেষ্টা করবা। তারপর হয়েছে দেখো আহ, তারপর হচ্ছে 11 নাম্বার, অনেক বেশি গুরুত্বপূর্ণ 11 নাম্বার। তারপর হচ্ছে দেখো 11, তারপর হচ্ছে 13, আর হচ্ছে 14, এই দুইটা প্রশ্ন দেখার চেষ্টা করবা। তো আমাদের সাজেশনটা হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন, মানে এর থেকে আর শর্ট হয় না। আর বিগত সালে কিন্তু এই বিভিন্ন বর্ষে কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু হুবহু কমন ছিল। তো তোমরা দেখবা হচ্ছে তোমরা যে সাজেশন গুলো হচ্ছে পেড মানে টাকা দিয়ে হচ্ছে ক্রয় করো বিভিন্ন জায়গা থেকে, তো ওইগুলো থেকে আমাদের শর্ট থাকে, এবং শর্ট যেরকম থাকে পাশাপাশি হচ্ছে এই সাজেশন থেকে কিন্তু 100% কমনও থাকে, মানে অন্য অন্য সাজেশন থেকে থেকেও বেশি কমন থাকে। অন্যগুলো যদি 90% থাকে, আমাদেরটা 100%ই থাকে। তো অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আর যাদের হচ্ছে বাকি এই সাবজেক্টের সাজেশনগুলো লাগবে, অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে বাকি সকল বিষয়ের সাজেশনগুলো কিন্তু এখানে আপলোড করা হবে, ঠিক আছে।